হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আমার ভিডিওগুলি যারা যারা দেখছো তোমাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, জিওগ্রাফি থেকে টেট 2 এবং এসটিজিটি দুটোতে টপিকটা আছে। আজকের টপিকটা হলো নদীর কার্য, ওয়ার্কস অফ রিভার থেকে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। তোমরা যারা যারা আমার কনসেপ্টের ক্লাসটা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, কনসেপ্টের ক্লাসটা দেওয়া আছে। আমরা আজকে যেগুলি নিয়ে আলোচনা করব অনলি ফর কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও এবং সিস্টেমেটিক ভাবে মক টেস্ট দিতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথম কোশ্চেন কি আছে দেখো। এখানে বলা হয়েছে নাম্বার 1-এ একটি আদর্শ নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 3টি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 3টি ভাগে ভাগ করা যায়। তাহলে এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে 3টি ভাগ কি কি? 3টি ভাগ হলো উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি। ঠিক আছে, এই 3টি গতি যে নদীর মধ্যে থাকবে তাকে বলা হবে আদর্শ নদী। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 2 এর মধ্যে কি বলা হয়েছে? নদীর কোন অংশে কয় কার্য অধিক হয়, মানে কোন অংশটার মধ্যে কার্যটা সব থেকে বেশি হয়, কয় কার্যটা সব থেকে বেশি হয়? পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে, অর্থাৎ উচ্চ গতিতে বেশি হবে। ঠিক আছে, আমাদের কাছে নাম্বার 3 যে কোশ্চেন আছে, পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো নীল নদ। ঠিক আছে, নীল নদ হবে পৃথিবীর দীর্ঘতম নদী। ঠিক আছে, আমাদের কাছে 4 কি আছে দেখো, ভারতের একটি আদর্শ নদীর নাম লিখো। ভারতের একটি আদর্শ নদীর নাম হলো গঙ্গা নদী। ঠিক আছে, গঙ্গা নদী হলো একটা আদর্শ নদী, যে নদীটার মধ্যে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি বর্তমান। ঠিক আছে, এই জন্য গঙ্গা নদী হলো আদর্শ নদী। নেক্সট আমাদের কাছে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই বুঝেছো। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে নাম্বার 5, পৃথিবীর বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীতে অবস্থিত। ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীতে অবস্থিত। আমাদের কাছে 6 কি আছে দেখো, পৃথিবীর গভীরতম ক্যানিয়নটির নাম কি? পৃথিবীর গভীরতম ক্যানিয়নটির নাম কি ছিল? এল ক্যানিয়ন দা কলকা। ঠিক আছে, যেটা পেরুর কলকা নদীতে অবস্থিত, পেরুর কলকা নদীতে অবস্থিত। নেক্সট আমাদের কাছে 7, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? এটা হবে এঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, এঞ্জেল জলপ্রপাত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা লিখে রাখতে পারো খাতাতে, একদম সিস্টেমেটিক ভাবে তৈরি করা হয়েছে। আর যারা যারা নোট নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। পিডিএফ এর মধ্যে যেরকম ভাবে আলোচনা করা হচ্ছে নোটস এর মধ্যে সেম ভাবে পেয়ে যাবে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 8, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ঠিক আছে, ভারতের যখন বলবে এটা হবে যুগ জলপ্রপাত, যা শরাবতী নদীর উপর অবস্থিত, শরাবতী নদীর উপরে অবস্থিত। ঠিক আছে, আমাদের কাছে 9 কি আছে, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? আনসার কি হবে দেখো, সেন্ট লরেন্স নদীতে অবস্থিত। ঠিক আছে, সেন্ট লরেন্স নদীতে অবস্থিত। আমাদের কাছে 10 কি আছে, পৃথিবীর গভীরতম গিরিখাতটি কোথায় অবস্থিত? পৃথিবীর গভীরতম গিরিখাতটি কোথায় অবস্থিত? উত্তর হবে মধ্য নেপালের কালী নদীতে, যার গভীরতা হলো 5480 মিটার, 5480 মিটার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 11 বলা হয়েছে নদী প্রবাহের পরিমাপের একক কি? নদী প্রবাহের পরিমাপের একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো
কিউসেক, ঠিক আছে, কিউসেক বা কিউমেক দুটোটা থেকে যে কোনো একটা থাকলে তোমরা আনসার এটা সিলেক্ট করবে। ঠিক আছে, আমাদের কাছে 12 নম্বর কি আছে, উচ্চ গতিতে নদীর প্রধান কাজ কি? আর উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় সাধন করা। ঠিক আছে, ক্ষয় সাধন করা। আমাদের কাছে 30 নম্বর কোশ্চেন কি আছে, নদীর কোন প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয়? কোন প্রবাহে নদীর জলপ্রপাত সৃষ্টি হয়? এটা পার্বত্য প্রবাহে। কি পার্বত্য প্রবাহে হবে কারেক্ট আনসার, পার্বত্য প্রবাহে। আমাদের কাছে নেক্সট আছে 14 নাম্বার, নদীর কাত খুব গভীর ও সংকীর্ণ হলে তাকে কি বলে? এটা হবে কারেক্ট আনসার হয়ে যাবে গিরিকাত বা ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে, গিরিকাত বা ক্যানিয়ন। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত? ঠিক আছে, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত? দেখো উত্তর কি হবে, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত। ঠিক আছে, গঙ্গোত্রী থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে একদম হরিদ্বার পর্যন্ত হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 16 নাম্বার কোশ্চেন কি আছে, নিম্ন গতিতে নদীর প্রধান কাজ কি? নিম্ন গতিতে নদীর প্রধান কাজ হলো সঞ্চয় কার্য। ঠিক আছে, সঞ্চয় কার্য। আমাদের কাছে 17 নাম্বার কোশ্চেন কি আছে, নদীর গতিপথে সৃষ্ট পৃথিবীর বৃহত্তম চর বা দ্বীপ কোনটি? তাহলে আনসার হবে মাজুলী দ্বীপ। মাজুলী দ্বীপ যেটা অবস্থিত ব্রহ্মপুত্র নদে অবস্থিত। ঠিক আছে, মাজুলী দ্বীপটা ব্রহ্মপুত্র নদে অবস্থিত। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে 18 নাম্বার বলা হয়েছে একটি বিনুনি নদীর নাম লিখো। একটি বিনুনি নদীর নাম হলো ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র হবে একটি বিনুনি নদীর নাম। আমাদের কাছে 19 নাম্বার কি আছে, পৃথিবীর দীর্ঘতম কারে কোন নদীর মোহনায় অবস্থিত? তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে ওব নদীর। ঠিক আছে, ওব নদীর। আমাদের কাছে 20 নাম্বার কোশ্চেন কি আছে, মিসিসিপি নদীর বদ্বীপ আকৃতি কিরূপ? ঠিক আছে, কিরূপ আকৃতি হয়? এটা হবে পাখির পায়ের মতো। ঠিক আছে, পাখির পায়ের মতো হবে কারেক্ট আনসারটা, এই দেখো। ঠিক আছে, আমাদের কাছে 21 নম্বর কি আছে, ত্রিপুরার দীর্ঘতম নদীটির নাম কি? এটা আনসার হলো মনো নদী। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ক্লাসগুলি রেগুলারলি দেখছো, তোমরা ক্লাসগুলি দেখে যদি ভালো লাগে তোমরা আমার ক্লাসগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে, এবং যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টেট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 22 নম্বর, নদীর কোন গতিতে বদ্বীপ দেখা যায়? ঠিক আছে, নদীর কোন গতিতে বদ্বীপ দেখা যায়? এটা হবে নিম্ন গতিতে। ঠিক আছে, নিম্ন গতিতে বদ্বীপ দেখা যাবে, কারণ হলো নিম্ন গতিতে যেহেতু নদীর স্রোত কমে যাবে, গতিবেগ কমে যাবে, এখানে সঞ্চয় কার্য বেশি হবে, তাই এখানে বদ্বীপ সৃষ্টি হবে। ঠিক আছে, আমাদের কাছে 23 নাম্বার, নদীর কোন গতিতে অশ্বকুর আকৃতির হ্রদ দেখা যায়? কোন গতিতে? এটা হবে মধ্য গতিতে। এই মধ্য গতিতে অশ্বকুর আকৃতির হ্রদ দেখা যাবে। ঠিক আছে, আমাদের কাছে 24 নাম্বার, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? এটা হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে কোন নদী গতিপথের পরপর 6টি বিখ্যাত করস্রোত ক্যাটারাক্ট দেখা যায়? ঠিক আছে, আনসার হয়ে যাবে নীল নদে কাম থেকে আসুয়ান পর্যন্ত। ঠিক আছে, নীল নদে কাম থেকে আসুয়ান পর্যন্ত। 26 নম্বর কি আছে, পর্বতের পাদদেশে সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? তাহলে এটা হবে পলি শঙ্কু বলা হয়। ঠিক আছে, পলি শঙ্কু বলা হয়। নেক্সট আমাদের কাছে আছে 27 নম্বর, নদী আঁকা বাঁকা গতিপথযুক্ত হলে কি বলে? নদী যখন আঁকা বাঁকা গতিপথযুক্ত হয় তাকে কি বলা হয়? নদী বাঁকা বা মিয়ান্ডার বলা হয়। ঠিক আছে, নদী বাঁকা বা মিয়ান্ডার বলা হয়। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে 22 নম্বর, পৃথিবীর দীর্ঘতম
নদীটির নাম করো। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম হলো আফ্রিকার নীল নদ। ঠিক আছে, আফ্রিকার নীল নদ হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 29 নাম্বার, নদীর কোন গতিতে বদ্বীপ সৃষ্টি হয়? নদীর নিম্ন গতিতে বা বদ্বীপ প্রবাহে নদীতে বদ্বীপ দেখা যায়। ঠিক আছে, আমাদের কাছে 30 নাম্বার কোশ্চেন। আমাদের কাছে 30 নাম্বার কোশ্চেন কি আছে? গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত? গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কত দূর বিস্তৃত? গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। 31 নম্বর বলা হয়েছে নদীর কোন অংশে ক্ষয় কার্য অধিক হয়? নদীর কোন অংশে? এটা হবে পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় কার্য বেশি হবে। ঠিক আছে, 32 নম্বর, পৃথিবীতে বৃহত্তম গিরিখাত বা ক্যানিয়ন কোনটি? পৃথিবীতে গিরিখাত আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপর অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, আমাদের কাছে 33 নাম্বার কি আছে? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর যখন বলবে এটা হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, আমি জাস্ট আনসারটা বলে নিয়েছি, অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। আমরা লাস্ট পর্যায়ে এসে পড়েছি। আমাদের কাছে 34 নাম্বার, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর উপর যুগ জলপ্রপাত। ঠিক আছে, কোশ্চেনগুলো অনেকটা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, এই জন্য এখানে 1-2টা কোশ্চেন একটু রিপিট হয়ে গেছে। আমাদের কাছে 35 নম্বর কোশ্চেন কি আছে দেখো। পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী ছড়া বা দ্বীপ কোথায় অবস্থিত? ঠিক আছে, এটা হবে ভারতের অসমের ব্রহ্মপুত্র নদের বুকে অবস্থিত মাজুলি দ্বীপ। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত মাজুলি দ্বীপ। নেক্সট আমাদের কাছে কি আছে? লাস্ট নাম্বার কোশ্চেন, নদীর কোন প্রবাহে জলপ্রপাত দেখা যায়? নদীর কোন প্রবাহে? পার্বত্য প্রবাহে নদীর জলপ্রপাত দেখা যায়। পার্বত্য প্রবাহে নদীর জলপ্রপাত দেখা যায়। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে 36টা কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে। আর যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে, এবং যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা সিস্টেমেটিক ভাবে টপিক অনুসারে মক টেস্ট দিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা নাম্বারটা আমি বলে রাখছি 9485160859। এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তোমরা জয়েন হতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, বাই বাই।